যে আল্লাহ তাআলার ঘরে যে আমি যাচ্ছি, তো এইটা সব সময় খেয়াল রাখবো। এখন থেকে শুরু করে ওইখান থেকে আসার আগ পর্যন্ত যে দিলের মধ্যে এটা রাখবো যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। আমি আমার টাকার জন্য আসতে পারি নাই, আমার ক্ষমতার জন্য আসতে পারি নাই, কোনো কারণেই আসতে পারি নাই। আমি আল্লাহ তাআলাই আমাকে নিয়ে আসছেন। কারণ এই সম্পদও আল্লাহ তাআলা দিচ্ছেন, এই সুস্থতাও আল্লাহ তাআলা দিচ্ছেন। যে সময়টা আমি ব্যয় করব, এই সময়টাও আল্লাহ তাআলার। অনেকে এই সময়ের মধ্যে হসপিটালের মধ্যে থাকবে, অনেকে এই সময়ের মধ্যে জেলখানার মধ্যে থাকবে, অনেকের এর চাইতে অনেক বড় বড় টাকা এই সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা এই টাকাটাকে আমাকে সহি কাজে আল্লাহ তাআলার জন্যই ব্যয় করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে সবসময় শুকরিয়া আদায় করব, যতদিন আল্লাহ রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। তো যেই সময়টা আমরা অল্প কিছু সময় নিয়ে যাচ্ছি, এই সময়টা আমার কাছে আরও ছোট মনে হবে যখন সময়টা আমি আমলের মাধ্যমে কাটাবো। আমাদের এইখান থেকে যাওয়ার পরে প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেই উমরা করব এটা দলবদ্ধভাবে, এটা করতেই হবে, ফরজ। তারপরে কিছুদিন পরে আমাদেরকে মদিনাতে নিয়ে যাবে, মদিনা থেকে আবার নিয়ে আসবে। তারপরে হজের মানে হজের জন্য হজের হেরাম বেঁধে মিনার দিকে রওনা হওয়া। তো হজের মদিনায় যখন যাব তখন সবাই একসঙ্গে যাব, আবার মদিনা থেকে একসঙ্গে আসব। হজে যখন যাব, মিনাতে যখন যাব তখন সবাই একসঙ্গে যাব, আবার শেষ করে পাথর মারা শেষ করে হজ একসাথেই সম্পন্ন হবে। এইখানে মাত্র যাওয়ার সময় 2 দিন আর হজের সময় 5 থেকে 6 দিন, মদিনার সময় যাওয়া 1 দিন, আসা 1 দিন, মাঝে 7 থেকে 8 দিন। বাকি সময়টা আসলে আমরা কি করব? আমরা আগে থেকেই এই জিনিসগুলো একটু প্ল্যান করে যাব যে আমার সময়গুলোকে কিভাবে আমি আল্লাহ তাআলার জন্য সহিভাবে ব্যয় করতে পারি। তো আমাদের সাধারণ মানুষের কিছু জিনিস আমরা যখন প্রথমে গেছি তখনও মানে এই জিনিসগুলো অন্য বলছে যে আমার জন্য একটা জুব্বা আনতে হবে, হ্যাঁ আমার জন্য এই একটা তসবি, অমুক জায়গার তসবি, হ্যাঁ আমি গতবার দেখে আসছি। পুরান হাজিরাও বলবে আমি গতবার দেখে আসছি এই জিনিসটা আমি আনতে পারি নাই, আপনি পেলে একটু নিয়ে আসবেন। তো এই আবদারগুলো আমাদের নিজেদের মধ্যেও থাকবে, আমারও একটা লিস্ট থাকবে, প্ল্যান থাকবে যে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসব। আসলে হজের সফরটা শুধুমাত্র টাইম পাস করা না, দুনিয়াবি সফরের মতো না। দুনিয়ায় আমি যদি কক্সবাজার যাই অথবা আমি যদি কোথাও বেড়াইতে যাই 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, তো আমার টার্গেট থাকে ওই জায়গার কাজগুলো শেষ করে আসা। আমার যদি দোকানের কাজ থাকে যে আমি এখান থেকে মার্কেটে যাব, তো আমার টার্গেট থাকে মার্কেটে যে লিস্ট করে জিনিসগুলো আনতে পারলাম সেইটা। তো আমি যাচ্ছি আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক করার জন্য, আল্লাহর ঘরে যাচ্ছি। যে আমি যে শুধু হজ আমার জন্য ফরজ হয়েছে, আমি হজ করে চলে আসলাম, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা আমাকে নিচ্ছে। যদিও ওইখান থেকে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে না আসতে পারি, দুনিয়ার আর কোথার থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব? এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখব। এই জন্য যে আমার ওই জায়গার প্রয়োজনীয় একটা লিস্ট তো এইখান থেকে দিয়ে দিবে, তাছাড়াও কিছু প্রয়োজনীয় জিনিস যদি আমার প্রয়োজন হয় আমি ওইখান থেকে কিনে ব্যবহার করব, এই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। আমার যত প্রয়োজনীয় জিনিস আছে টুকটাক বাজার, সাবান, ছোট শ্যাম্পু, নেল কাটার, কাঁচি, চিরুনি থেকে শুরু করে অতিরিক্ত মোজা, অতিরিক্ত টুপি, সমস্ত কিছু চেষ্টা করব আমি আমার কাছে সব সময় রাখতে। কিছু কাজ বিলকুল না করা, তার মধ্যে একটা হচ্ছে সওয়াল না করা। মানুষের কাছ থেকে কোনো কিছুই চাবো না। আমি এরকমভাবে আমার সামানাকে গোছায় নিয়ে যাব যাতে ওইখানে যে আমার কারোর কাছে কোনো জিনিস চাইতে না হয় যে আপনি কি এই বাঁধার জন্য দড়িটা এনেছেন, আপনার কাছ থেকে আমার একটা দড়ি দেন, আমি কাপড় নাড়ব না, আমি এটাও নিয়ে যাব। কারোর কাছে সওয়ালের ভানও করব না, কারোর কোনো জিনিস ওইখান থেকে ধরবো না, এই মন মানসিকতা নিয়েই আমি যাব।
তাহলে যেটা ওই যে ঝগড়া বিবাদ অথবা ছোটোখাটো যে তোর সৃষ্টি হয়, শয়তান যেটা সবচেয়ে বেশি চায়, যেমন নামাজের মধ্যে কথা বললে নামাজ ছুটে যাবে, এটা আমরা সবাই জানি। যত কষ্টই হোক নামাজের মধ্যে আমি কথা বলবো না। হ্যাঁ, তো হজের মধ্যেও যদি ঝগড়া করি আমার হজ নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে কথা বলা যেমন, হজের মধ্যে ঝগড়া করা ঠিক এইরকমই। তো চেষ্টা করব যে আমার জরুরি সমস্ত জিনিসগুলোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, যাতে ওইখান থেকে আমার কেনাকাটা না লাগে। আচ্ছা, কেনাকাটা কি একেবারেই করব না? অবশ্যই করব। আমার জরুরি খাবার দাবার, আমার ফল ফলালি অবশ্যই কিনব। আর যদি নিতান্তই কেনাকাটা করে কিছু আনতে হয়, তাহলে আমি একদিন তার জন্য আগে থেকে নির্ধারণ করে রাখবো। মোল্লেম সাহেবকে বলে রাখবো যে ওই দিন কবে করলে ভালো হয়, একদিনের মধ্যে আমি কেনাকাটা করব। মানে এইটা একেবারে পরীক্ষিত আমল। আপনি যখন যাবেন তখন আপনার দিলের একটা কন্ডিশন থাকবে। যখন আল্লাহ বলল যে আল্লাহ তাআলার ঘর দেখার পরে আপনার দিলের একটা কন্ডিশন হবে। যখন আপনি তাওয়াফ করতে থাকবেন, আমল করতে থাকবেন, তো আল্লাহ তাআলার সাথে যে আপনার সম্পর্ক হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলার সাথে যে আপনার সম্পর্ক হচ্ছে এইটা আপনি বুঝতে পারবেন। প্রথমে তো দেখেন, এখনও যদি আমরা দোয়া করতে যাই, চোখ চিপ দিয়ে তারপরে চোখের পানি বের করতে হয়। তো ওইখানে যখন দেখবেন যে আপনি হাত তোলার আগেই আপনার চোখ দিয়ে পানি চলে আসতেছে, আল্লাহ তাআলার ঘর দেখার সাথে সাথেই আপনার ওইখান থেকে দিল ছুটতেছে না, আল্লাহর ঘর থেকে বের হতে মন চাচ্ছে না, বাসায় আসতে হবে অর্থাৎ হোটেলে আসতে হবে, আপনার মন চাচ্ছে না, তারপরে জরুরতের জন্য আপনাকে বের হয়ে আসতে হচ্ছে। যখন দেখবেন যে আপনার দিল আল্লাহ তাআলার ঘর থেকে বাইরে বের হতে চাচ্ছে না, তখন বুঝবেন আল্লাহ তাআলার সাথে আপনার মহব্বত হয়ে গেছে। কিন্তু শয়তান এই মহব্বতটাকে খুব নিমিষেই ছুটায় দেয়। কিভাবে ছুটায় দেয়? যখন আপনি কেনাকাটার মধ্যে লেগে যাবেন। আমি আবার বলতেছি যে আমি এমন বলতেছি না যে ওইখান থেকে কেনাকাটা করবেন না, বাকি আমি আমার নিজের ঘটনাগুলোতে আল্লাহ তাআলা অনেকবার নিছে, জাস্ট সাধারণ হাজি হিসাবে। তো যখনই কেনাকাটা করা হয়, এক এক জিনিসের দোকানের এক এক জিনিসের দাম। যেদিন আপনি কেনাকাটা করবেন, খুব মূলামূলি করেন, খুব দামাদামি করে কেনেন, কিনে প্যাকেট ভরে রেখে দেন, যা হয়েছে হয়েছে। আপনি 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কেনেন, এটা আপনার তার রিজিকে ছিল, আপনার পকেট থেকে চলে গেছে। তো যেটা হয়েছে হয়েছে। দেখবেন যে যখন কেনাকাটা হয়, একজন এসে বলবে আরে আমি এই জব্বাটা তো 10 টাকা দিয়ে কিনছি, আরেকজন বলবে আমি তো 12 টাকা দিয়ে কিনলাম, আর আমি 2 টাকা লস করলাম। কোথার থেকে তুমি 10 টাকা দিয়ে কিনছো, চলো ওইখান থেকে যাই, তাহলে আমি আরও 2টা কিনবো। এই যে তার ফিকির, তার চিন্তা ভাবনা, তার ধ্যান খেয়াল, কোথায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আপনি এইখান থেকে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি হজে গেলেন, ওর শয়তান আপনাকে জাস্ট এই 10 লাখ টাকার হজ 10 টাকার মধ্যেই আপনাকে আটকাই দিবে। 10 টাকার ফিকিরে আর চিন্তায় আপনি দেখবেন যে আপনার 10 লাখ টাকার হজটা কিভাবে শয়তান নষ্ট করে দিচ্ছে। এই জন্য কেনাকাটার ব্যাপারে সাধারণত মা বোনেরা এই ব্যাপারে খুব মানে সিরিয়াস থাকে, আমরাও খুব সিরিয়াস থাকি। দেশের থেকে যারা যে জিনিস কিনতে বলেছে সেই জিনিসের ওপর দেখবেন যে এটা কেনা হয়েছে কিনা, তো বলবেন যে অমুক তারিখে। আপনি যখন ডেট নির্ধারণ করে রাখবেন যে অমুক তারিখে, আগে থেকেই ডেট নির্ধারণ করে ফেলবেন। মদিনায় যাওয়া আসার আগে অথবা মদিনা থেকে কেনাকাটা করেন যে ওই তারিখেই আমি কেনাকাটা করব। শয়তান আগে যতই বলুক, যতই দেখাক, না থাকুক, কিনবো না, কিন্তু আমি ওই তারিখে কিনবো। দেখবেন শয়তান আপনাকে খুব একটা কাবু করতে পারবে না। পরবর্তীতে হচ্ছে যে আপনি অপচয় করব না আমরা, যে আমার কাছে টাকা আছে, এখন আমি খুব দেদারসে খরচ করতেছি। হ্যাঁ, খরচ করবেন, একরামের জন্য খরচ করবেন, অন্যের পিছনে খরচ করবেন, হাজিদের পিছনে খরচ করবেন, খাওয়ানো, বেশি বেশি খাওয়ানো, অন্য ভাইকে খাওয়াবেন। আপনি একটা ফল কিনলেন, আপনার পাশে যারা আছে তাদেরকে দিলেন। যত বেশি আপনি মহব্বত করবেন, তত আপনার দিলটা সাফ হবে। তাদের দোয়া, মানুষকে খাওয়ানোর দোয়াটা হ্যাঁ দিলের মধ্যে আসবে। আর কিছু জিনিস নিয়ে আমরা যে খাবারের ব্যাপারে, খাবারের দোষ না ধরো। আমরা যারা আল্লাহ রাস্তায় সফর করছি, তাবলিগে গেছি, তো সেখানে খাবারের মোজাকারা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ঘরে যেও খাবারের দোষ ধরবো না,
মসজিদে যে তাবলিগে জামাতে এসে যে খানা খাইছি তার মধ্যেও দোষ ধরবো না, কিন্তু এটা আসলে বয়ানের মধ্যেই থাকে। খাবারের মধ্যে একটু চুল পেলে মাথা ঠিক থাকে না, ঘরের মধ্যে একটু লবণ বেশি হলে মাথা ঠিক থাকে না। কিন্তু দেখেন এখানে আমার জন্য তো ওইখানের সৌদি খাবারই দেওয়ার কথা ছিল, যে ওইখানে রুটি দিবে আর ওই সাদরা দিবে, ওই জিনিসই 3 বেলা আমাকে খেতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মানে ওইখানেও এখন বাংলাদেশি খাবারের ব্যবস্থা হয়, কিন্তু হতে পারে সেটা একটু ঝাল কম বেশি, হতে পারে একটু ঝোল পাতলা বেশি, হতে পারে একটু মানে আমার পছন্দ মতো না। বাকি এটা দোষটা না ধরা, দেখবেন যে আপনি মানে হজটা আপনার সুন্দর হয়ে যাবে। যে এটার দোষ যদি না ধরেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার রিজিকে ছিল, এটা আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ, তো দেখবেন যে খুব মানে আপনার জন্য ইবাদত করাটা খুব সহজ হয়ে গেছে। আর যে সময়টা আছে এই সময়টা আপনি নিজেই সময়টাকে আপনি ভাগ করে নেবেন, যে আপনি বেশিরভাগ সময় আল্লাহ তালার ঘরে ব্যয় করার চেষ্টা করবেন। যতটুকু সময় একজন সাথীকে জোগাড় করে নেবেন, যে জোর বেঁধে নেবেন, হ্যাঁ, যে মাস্তুরাত যে আছে মাস্তুরাতকেও, যে সাথীটা আমলের দিকে মনোযোগ তার দিকে তার সাথে যে আমলের দিকে আছে তার সাথে আপনি জুটি বেঁধে নেবেন, একসঙ্গে যাওয়া একসঙ্গে আসা। প্রথমে তো আমরা একেবারে পুরা যে আমাদের যে মোয়াল্লেম আছেন মোয়াল্লেমের সঙ্গে যাব, কিন্তু বাকি যে সময়গুলোর কথা আমি বলতেছি, যেই সময়টা ফ্রি সময়, যে সময়টা আমি চাইলে নামাজ পড়েই ঘরে চলে আসতে পারি, যে সময় আমি আমার মতো চলতে পারি, এই সময়টাই বেশি সময়। দেখা যাবে যে পুরা হজের মধ্যে 40 দিন যদি সময় থাকে, তার মধ্যে 30 দিনই আপনি এরকম সময় পাবেন যে সময়টা আপনি আপনার মতো ব্যয় করতে পারবেন। তো এই সময়টা চেষ্টা করবেন যে আপনি যতটুকু সম্ভব আল্লাহ তালার সাথে মানে আল্লাহ তালার ইবাদতে বেশি বেশি ইবাদতের মশগুল থাকা। ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ করা। যতদিন আল্লাহর ঘরে থাকবেন ততদিন আল্লাহর ঘরকে তাওয়াফ করবেন, মানে যত বেশি তাওয়াফ করতে পারেন তত উত্তম। যত বেশি তাওয়াফ করতে পারেন, নিচে তাওয়াফ করা মানে পরবর্তীতে খুব কঠিন হয়ে যায়। পরবর্তীতে প্রথম আপনারা করতে পারবেন, আপনি দোতলায় করেন, 3 তলায় করেন, সন্ধ্যার পরে ছাদে করেন, আস্তে আস্তে করেন, জিকিরে ফিকিরে করেন। সবাই ব্যক্তিগতভাবে ফাজাইলে হজ একটা কিতাব আছে, এই কিতাবটা সবাই ব্যক্তিগতভাবে সংগ্রহ করে নিয়ে যাবেন, তালিম করবেন, এই কিতাবটা পড়বেন, মাঝে মাঝে এই কিতাবটা পড়বেন। তারপর কিছু কিতাব আছে, দোয়ার কিতাব আছে, দোয়ার কিছু কিতাব, এই দোয়ার কিতাবগুলো আপনারা নিয়ে যাবেন। মানে অবসর সময় কিতাব পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর ঘরে বসেই। মহিলারাও আল্লাহর ঘরের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা আছে, তারা মহিলারাও ওইখানে বসে কোরআন তেলাওয়াত করবে। জরুরত দরকার, আল্লাহর ঘরের পাশেই হাম্মামখানা আছে, ওইখান থেকে জরুরত ছেড়ে গেলেন। কিন্তু চেষ্টা করবেন যতটুকু সময় আল্লাহ তালার ঘরেই ব্যয় করা। যত আল্লাহর ঘরে ব্যয় করবেন আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি হবে। আরেকটা জিনিস, যে হজের তো ফরজ ওয়াজিব এবং হজ ভাঙার কারণগুলো আমরা তো শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো ওলামা একরাম আলোচনা করবে, কিন্তু যেই জিনিসের মধ্যে তোর সৃষ্টি হয়, শয়তান আমাদের যেভাবে ধোঁকা দেয়, তার মধ্যে আরেকটা হচ্ছে যে আমার চোখে শুধু অন্য যারা হজ করতে আসছে তাদের দোষ চোখে পড়ে। আরে আমি তো কত সুন্দরভাবে নামাজ পড়ি, ও তো হাত ছেড়ে দিয়ে এদিক ওদিকে তাকায় আর নামাজ পড়ে। আরে হ্যাঁ, আমি তো আমার ওয়াইফকে কত সুন্দর পর্দায় নিয়ে আসছি, এরা তো কোনো পর্দাই করে না। আরে এই লোকের পোশাক কেমন, এই লোক তো দাড়ি শেভ করছে। সমস্ত দোষ যখন আমার চোখে পড়বে তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার উপর নাখোশ। যখনই অন্যের দোষ আমার চোখে পড়বে তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার এই চোখকে পছন্দ করতেছেন না। কি করতে হবে? দিলে চিন্তা করতে হবে, আরে এই লোক তো আল্লাহ তাআলার ঘরে আসছে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নিয়ে আসছে, নিশ্চয়ই এমন কোনো গুণ, এমন কোনো সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তার আছে যে অন্য যত দোষী থাকুক ওই গুণটা তার কাছে আল্লাহ তাআলার কাছে তার অনেক পছন্দনীয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে আসছে আল্লাহর ঘরে। আমাদের কাফেলার মধ্যেও, আমার রুমের মধ্যেও, আমার পরিবার মানে সঙ্গেও অনেকের দোষ আমার চোখে পড়বে, কিন্তু যখন আপনার দিলে এইটা আসবে না আল্লাহ তাআলার কাছে সে আমার থেকেও দামি,
নিশ্চয়ই কোনো বড় আমল সে আল্লাহ তালার কাছে করছে, আল্লাহ তালার কাছে সাথে সম্পর্ক করছে, এই জন্য আল্লাহ তালার ঘরে নিয়ে আসছে। শুধু এইটা মাথার মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন তার দোষ আর চোখে পড়বে না, এবং পড়লেও না দেখার ভান করবেন। যেমন কোনো রোগীকে যদি আমরা দেখি, তো রোগীর দেখার যে দোয়ার মধ্যে এটাও আছে যে আল্লাহ এই রোগ থেকে আমাকে হেফাজত করো। আমরা একটা ক্যান্সারের রোগী দেখতে যাই না, রোগী দেখার অনেক নেকি, যে একটা রোগী যদি কেউ সকালে দেখে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া মাগফিরাত করতে থাকে। কিন্তু রোগী দেখতে যে আমরা কি দোয়া করি, আল্লাহ এই রোগ থেকে আমাকে হেফাজত করো। তো যদি এমন কারো দোষ আমার চোখে পড়ে, তো প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ ওই দোষ থেকে, ওই গুনাহ থেকে আল্লাহ আমাকে, যদি তার গুনাহ হয়ে থাকে, ওই গুনাহ থেকে আমাকে হেফাজত করো, শেষ। আর তাকেও আপনি যেভাবে পছন্দ করেন সেইভাবে চলার তৌফিক দান করো, আমাকে আপনি যেভাবে চলার পছন্দ করেন আপনাকে আপনি সেইভাবে চলার তৌফিক দান করেন। কিন্তু আমি কারোর ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করব না, এই ব্যাপারে সবাই অটুট থাকবেন যে না, ওইখানে গেছি আমি আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, বাকি সবাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য গিয়েছে। আল্লাহ তাআলা ওইখানে যাকেই নিয়েছে আল্লাহ তাআলার পছন্দ ছাড়া, আল্লাহ তাআলা পছন্দ ছাড়া কাউকে নেন নাই, কেউ যেতে পারবেন না। অনেকে আছে, এই যে এইবারই দেখেন, এবার রমজান মাসে অনেকেই টিকিট কাটছে, ভিসা হয়েছে, তারপরেও যেতে পারে নাই। টিকিট কাটছে, ভিসা করছে, তারপরেও যেতে পারে নাই। তো এই জন্য যে আমরা যতক্ষণ সময় থাকব, দেখবেন এই আমলের মধ্যে থাকবেন, সময়টা খুব দ্রুত পার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আসলে আমরা যারা যেতে পারতেছি না, আল্লাহ তাআলা আমাদেরকেও আবার পরবর্তীতে যাওয়ার তৌফিক দান করুক। আর আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা যে আমাদের জন্য দোয়া করবেন, সারা দেশবাসীর জন্য দোয়া করবেন, সারা মুসলমানদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।